বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয় আল্লাহর রহমতে ভালো আছেন। আমরা আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। ছোট্ট একটা ভিডিও নিয়ে এসেছি, তো আপনারা লাইক দিয়ে ভিডিওটা দেখা কন্টিনিউ করবেন, আশা করছি ভালো লাগবে। আমি এখানে আটা, চিনি আর কয়েকটা কালিয়া জিরা, 2টা ডিম দিয়ে ডিমের পিঠা বানাবো। মানুষের মন যখন ভালো থাকে না, তখন মানুষের শরীরেও কাজ করে না। মনের সাথে ডাইরেক্ট শরীরের কানেকশান। এর জন্য কয়েকটা দিন ভিডিও দিচ্ছি না। মনটা আমার খুবই অস্থির, একদম খারাপ লাগতেছে। এর জন্য আর ভিডিও দিতেও ভালো লাগতেছে না। তার কারণ একটু পরে বলবো। এইদিকে আমি যে 2টা ডিম দিয়ে চিনির সাথে এবং পরিমাপ মতো লবণের সাথে কয়েকটা কালিয়া জিরা দিয়ে দিয়েছি, খেতে স্বাদ এবং ভালো লাগবে এর জন্য। তো এগুলা ভালো করে মিক্স করে নিয়েছি। আপনারা হাতের সাহায্যে বা অন্য কিছুর সাহায্যে ভালো করে মিক্স করে নেবেন। যখন একদম চিনিগুলো ভালো করে ডিমের সাথে মিক্স হয়ে যাবে, গলে যাবে, তখন অল্প অল্প করে আটা দিয়ে ভালো করে ডো তৈরি করে নেবেন। তো আমি তৈরি করে নিচ্ছি। আসি এর সাথে আপনাদের সাথে কিছু কথা বলি। গত 10 দিন পর্যন্ত আমার সাথে কি হচ্ছে, আমি যদি মানে রাতে দেখি আমার সাবস্ক্রাইবার কয়টা আছে, আমি গুনে রাখি। তারপর সকালবেলা দেখি কি 2টা 3টা নেই। তো আবার দিনে কি হয়, আবার এগুলা পূরণ হয়ে যায়, আবার সাবস্ক্রাইব হয়ে যায়। তো আবার কি হয়, সকালবেলা দেখি এগুলো নেই। তো আমি ওয়াইটি স্টুডিওতে যেও দেখি যে একই অবস্থা, এগুলো নেই। আবার কি হয়, এই যে ওয়াচ টাইমটাও আমি ওয়াইটি স্টুডিওতে যে দেখি, ওখানে টোটাল যেগুলো হয় এই ওয়াচ টাইম, ওগুলো কি কেটে নিয়ে যায়। এখন এগুলো কীভাবে কি আমি বুঝি না, কিচ্ছু বুঝতেছি না। আমার আপুদের কাছে আমার প্রশ্ন রইল, যদি আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে আমাকে একটু জানাবেন এটা কেন হচ্ছে। আর আজকের ভিডিওটা শুধু এর জন্য করা, আমি কথাগুলো বলবো। আমার মনটা একদম ভীষণই খারাপ। আমরা 2025 সালে এসে ভিডিও বানাচ্ছি। তো আমার কথা হলো, আমার মেয়ে আমার বলে 2025 সালে প্রতিযোগিতার অভাব নেই। আগে যদি 5 থেকে 6 বছর আগ থেকে আমি লাইফস্টাইল ব্লগগুলো দেখতেছি, তো আমি কখনো ভাবিনি যে ভিডিও বানাবো বা ভিডিও করব। তো একটা মানে ভালো লাগা থেকে হয়ে গেছে যে বানাবো, আমিও একটা ভিডিও একটা চ্যানেল খুলবো। তো বানাচ্ছি। তো এখন যদি এই অবস্থায় দেখি, কেউ সাবস্ক্রাইব করলে করব, না করলে নাই, কিচ্ছু যায় আসে না। এতটা যে অভাবে পড়ি, একদম মানে কষ্ট পাইতেছি। ভিডিও বানাবো, কিছু একটা করব, কতজনে কি করেছে আমি তো কখনো দেখিনি। এতটা হাজারের মধ্যে কয়েকজনে কিছু একটা হয়তো করেছে। তবে এগুলো একটা শখ। আর আমার মেয়েরা যখন স্কুলে চলে যায়, তখন আমি বাসাতে একা থাকি, ছেলে মেয়েরা থাকে না। তো আমার হাজব্যান্ড বাইরে থাকে, তো এর জন্য আমার সময় কাটে না। তো আমি ভাবছি, দেখি নিজে নিজে যদি ব্যস্ত থাকা যায় তাহলে মনটাও ভালো থাকে, এপাকে কাজগুলো হয়ে যায়, বা আমার ঘরের কাজগুলো হয়ে যাবে, ভিডিও বানানো হয়ে যাবে, এক কাজে 2 কাজ। তো আমার মনের ভিতরে এইগুলা রেখে আমি আমার একটা শখ বলতে পারেন, এই শখ করে আমি এই চ্যানেলটা খুলেছি। এখন তো আমার মনটা পুরোটাই ভেঙে গেছে। আজকে প্রায় 4-5 দিনের মতো হয়ে গেছে আমি আর ভিডিও দিচ্ছি না। আমার মনটা এত খারাপ। আপনারা আমার দয়া করে বলবেন আপুরে, কেন এগুলো হচ্ছে, সাবস্ক্রাইবগুলো কোথায় যাচ্ছে আমার, আর ওয়াচ টাইমগুলো কোথায় যাচ্ছে। এগুলো আমি টেক চ্যানেলেও আমি সার্চ দিয়ে দেখেছি। তো ওরা কি জানি বলে, আগামাথা কিছুই পাই না। তারপরও দেখি। তো এখন আমি ভাবছি আমার আপুদের একটু শেয়ার করি, ওনাদের কি এরকম হয় না প্রথম অবস্থায় এরকমই হয়, এগুলো কোথায় যাচ্ছে। তো আচ্ছা, এখানে একটু ভিডিও রিলেটেড কথা বলে নিই। তো এই যে আমি আটার গোলাগুলা একটা বানিয়ে আপনাদের দেখাইছিলাম।
তো সেটা হচ্ছে গিয়ে বেলার পরে আমি একটা কাকের সাহায্যে গোল গোল করে বিস্কিটের মতো করে কেটে নিয়েছি। মনটা আমার ভালো নেই, এর জন্য আমি ডিজাইন করে নাই। এই পিঠাগুলো অনেক রকমের ডিজাইন করা যায়। আমার আপুরা এই পিঠা কেন আরও অনেক রকমের পিঠা তৈরি করতে পারেন, বানাতে পারেন, তো সেটা তো আমি জানি। তারপরও হয়তো নতুন নতুন অনেক আপু আছে, তাদের হয়তো সহায়তা হয় বা দেখে শিখতে পারে। আর এখন নতুনেরা অনেক রকম অনেক কিছুই পারে। আচ্ছা যাই হোক, আমি যা পারি তাই তুলে ধরেছি আপনাদের মাঝে। তো এগুলাই যে বিকেলে বাচ্চারা ঘুম থেকে ওঠার পরে কিছু খেতে চাইলে এগুলা দিতে পারেন। এগুলা একদম 6 মাস 9 মাস 1 বছরে কিছু হয় না। বানিয়ে একটু ঠান্ডা করে একটা কাঁচের বয়মে রেখে দিলে 6 মাস 1 বছরে কিছু হয় না, খুব ভালো থাকে। আমি বিকেলে ঘুম থেকে ওঠার পরে আমার মেয়েরা ওদেরকে দিয়ে থাকি, এবং এগুলো খেয়ে 1 গ্লাস পানি খেলে ওদের মানে পেট ভরে যায়। সকালবেলাও আমি একই রকম করি কি, একদম ভোরে প্যাকেট পরে বা কুচিং করে মেয়েরা যখন কোচিংয়ে প্রাইভেটে যায় তখন আমি ওদের এগুলো দিয়ে থাকি। এগুলো খাওয়ার পরে একটু পানি খেলে এগুলো পেট ভরে যায়। পরে আমি নাস্তা বানাতে চলে যাই। তো এগুলো তো একদিন করলে 6 মাস যেহেতু খাওয়া যায়, তো সেহেতু এগুলো বানিয়ে সবাই বানিয়ে ঘরে রেখে দেওয়া উচিত। তো আমি আমার মনটা ভালো নেই, এই জন্য আমি কোনো ডিজাইন করি নাই, শুধু আমি ওই যে বিস্কিটের মতো কেটে তারপরে বাকি অংশগুলো আমি একটু মানে এঁকে বেঁকে করে ফুলের মতো করে পাতার মতো করে বেঁকে নিয়ে বা একটু ডিজাইনের মতো করে তারপরে বেজে নিয়েছি। কারণ এগুলা আবার গোলা করে আবার পিঠা বানাতে গেলে একটু ঝামেলা লাগে, এর জন্য। তো ভিডিওটা দেখতে দেখতে যদি কোথাও কোনো অংশে ভালো লেগে যায় একটা লাইক দিয়ে দিবেন। আমার ছেলেমেয়েরা কাড়াকাড়ি করে খেতেছে, খুব মচমচে হয়েছে। ওরা বলছে সবসময় এগুলো বানাবেন, আমাদের কাছে ভালো লাগে। তো আমি 2টা ডিম দিয়ে বানাইছি, আপনারা আরও বেশি ডিম দিতে পারেন, সেক্ষেত্রে আরও বেশি মজা হবে। এই পিঠাগুলা একদম মচমচে হবে, একদম খুব মজা হবে। তো আপনারাও এভাবে বানাবেন। ভিডিওটা যদি আজকে নতুন দেখে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।